নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ ভিডিওটা শুরু করছি আমার রান্নাঘর থেকে। আপনাদের সবাইকে স্বাগত আমার ছোট্ট রান্নাঘরে আমার রান্নার ভিডিও দেখার জন্য। তো আজ একটা খুব সুন্দর হেলদি একটা টিফিন রেসিপি শেয়ার করব। এটা বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য ভীষণ ভালো। বা বিকালে যদি কোনো গেস্ট আসে তার জন্যও কিন্তু এটা বানিয়ে আপনারা দিতে পারেন, আর ভীষণ ইজি। আজ বানাবো পনির টিক্কা রোলের রেসিপি। তো পনির টিক্কা রোল বানাতে কি কি লাগছে চলুন দেখে নিই। লাগছে পনির, আর ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার নিয়েছি আমি, আর নিয়েছি পেঁয়াজ। তো আমি না আমার বাচ্চাদের জন্য এটা ওদের স্কুলের টিফিনের জন্য বানাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। বুঝতেই পারছেন সকালবেলা স্কুলের টিফিনের জন্য যখন বানাচ্ছি তার মানে বেশি সময় লাগবে না, ভীষণ কম সময় লাগে, আর ভীষণ ভালো হয় খেতে। বাচ্চাদের জন্য তো ভীষণ উপকারী, বড়দের জন্যেও। পনিরগুলোকে না একটু ছোট ছোট কিউব করে আমি কেটে নিয়েছি, আর এটাকে ম্যারিনেট করে রাখছি। একটু নুন দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, তারপরে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, আর একটু তন্দুরি মশলা দিয়েছি, আর ব্ল্যাক পেপার পাউডার দিচ্ছি এখন, আর দেব হচ্ছে দই। এইটা দিয়ে না ম্যারিনেট করে রাখবো। যত বেশি সময় ম্যারিনেট করা যায় তত ভালো হয়, কিন্তু এখন যেহেতু সময় সকালবেলা ভীষণ কম, ভীষণ ব্যস্ততার মধ্যে যায়, আর ঘড়ি তো দৌড়াতে থাকে, তাই আমি এটা জাস্ট 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি। এবার দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 10 মিনিট পর খুললাম। এবার প্যান আমি বসিয়ে দিয়েছি। বাটারে করব আমি এটা পুরোটাই, ভীষণ টেস্ট হয় বাটারে। এই পনিরটাকে ভালো করে কিন্তু একটু ফ্রাই করে নেব, পুরো মশলাটা যাতে ওর মধ্যে ঢুকে যায়। বেশিক্ষণ ম্যারিনেট করলে বেশি ভালো হয়। তো আমার কাছে যেহেতু সময় ছিল না, কিছু করার নেই, স্বল্প সময়ের মধ্যেই ব্রেকফাস্ট বানাতে হবে। তো এই যে দেখুন গ্রেভিটাকে কিন্তু আমি পুরোটা শুকিয়ে নিয়েছি, আর মশলাটা কিন্তু পুরোটা পনিরের মধ্যে ঢুকে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা আলাদা বাটিতে। আমি কিন্তু এই প্যানটাতেই করব। দেখুন প্যানটাকে আমি ধুয়েও নিইনি, পুরো কালোই রয়েছে। মানে পনিরের যে মশলাটা লেগে রয়েছে সেই ফ্লেভারটা আমি দেওয়ার জন্য ওই প্যানেই কিন্তু রান্না করছি। আর একটু বাটার দিয়ে নিয়েছিলাম। এবার কুচানো পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। একটু নুন দিয়েছি যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায়, আর এরপরে সমস্ত ওই বেল পেপারগুলো অ্যাড করব। আমার কাছে না ক্যাপসিকাম ছিল না, যদি আপনাদের কাছে ক্যাপসিকাম থাকে তাহলে অবশ্যই অ্যাড করবেন। আর সত্যি কথা বলতে কি, আমার বাচ্চা দুটো না ক্যাপসিকাম অতটা পছন্দ করে না, সেই জন্যে আর বাড়িতে যেহেতু ছিল না আমি তাই অতটা চাপ নিইনি, জানেন তো। আর এই দিকে আমি একটু ঢেকে দিয়েছি যাতে বেল পেপারগুলো একটু সফট হয়ে যায়, আর অন্য সাইডে আমি কিন্তু রুটিটাকে সেঁকে নিচ্ছি। আমি কিন্তু ওটা রুটিই বানাচ্ছি, আমি কিন্তু ওটা পরোটা বানাবো না। যেহেতু বললাম প্রথমেই হেলদি বানাচ্ছি, বাচ্চাদের জন্য আরও বানাচ্ছি বিশেষ করে, সেই জন্য আমি কিন্তু ওটাকে রুটিই বানাচ্ছি। তো এটাকে এবার পনিরগুলো দিয়ে আর একটু নাড়িয়ে নিলাম। বুঝতেই পারছেন সকালবেলা আমাদের কতটা ব্যস্ততা থাকে। তো গ্যাসের ফ্লেমটা কম করে রুটিগুলোকে ভালো করে কিন্তু ভেজে নিয়েছি আমি, সেঁকছি না, জাস্ট তাওয়ার ওপরে এপিট ওপিট করে নিয়েছি। আপনারা এই সাদা ফ্রাইং প্যানটা দেখে কিন্তু একদম ভাববেন না যে না ধুয়ে আমি রান্না করছি। আসলে আমি এই পনির, তারপরে এই যে ভাজাগুলো ভাজলাম তার ফ্লেভারটা এই রুটিটার মধ্যে চাই বলেই ওই ফ্রাইং প্যানটাই আমি ইউজ করছি। এবার ওই রুটিগুলোর গায়ে ভালো করে একটু মেয়োনিজ, একটু টমেটো কেচাপ দিয়ে খুব ভালো একটা গুড স্টাফিং কিন্তু দিতে হবে এই পনির টিক্কার। পনির, তারপরে সবজি, সমস্ত কিছু দিয়ে একটা গুড কোয়ান্টিটির একটা স্টাফিং দিতে হবে। আর তার ওপরে আমি দেখুন এখানে একটু চিজ দিয়ে দিয়েছি, যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি। আমার কাছে চিজ স্লাইস ছিল তাই আমি টুকরো করে কেটে দিয়েছি আর কি। আর যদি আপনাদের কাছে গ্রেটেড চিজ থাকে তাহলে তো আপনারা ছড়িয়ে দেবেন, কোনো ব্যাপার না। আমি না বাড়িতে গ্রেটেড চিজের থেকে এই কিউবগুলো রাখি। গ্রেট করা যে চিজগুলো থাকে আমার, তার থেকে মনে হয় এই স্লাইসগুলো আমার বেশি ইজি হয়।
এই জন্যে আর কি, এটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো ওই যে দেখুন আমি ওই ফ্রাইং প্যানের ওপরেই কিন্তু রুটিটাকে রোল করে দিয়ে দিয়েছি। এই যে দুটো রুটি আমি দিয়ে দিয়েছি। এবার এই যে ওপরে জাস্ট বাটারটা স্প্রেড করে দিচ্ছি, হালকা করে অল্প একটু বাটার লাগিয়ে দিচ্ছি গায়ে। রুটির একটা পিঠ ভালো করে সেঁকা হয়ে গেলে অন্য পিঠটাও একটু উল্টে দিলাম। আর এবার কিন্তু আমি এটাকে একটা এই ফয়েলে মুড়িয়ে দেব, যেহেতু স্কুলে দেব একটু ফয়েলে মুড়িয়ে দিলে ওদের খেতেও সুবিধা হবে, দেখতেও ভালো লাগবে, আর একটু মানে গরমও থাকে আর কি। তো সেই জন্য আমি এটাকে ভালো করে ফয়েলে মুড়িয়ে দিচ্ছি। আর এই যে পনির টিক্কা রোল ইজ রেডি টু সার্ভ। আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।